দর্শক, একটা খবর দেখলাম, জানি না এটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন। ইসরায়েলে দাবানল মানুষজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। একেবারে যে ইসরায়েলের জেরুজালেমের শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে, শুরু হয়েছে এবং তারা জরুরিভাবে সারা বিশ্বের কাছে সহায়তা চাচ্ছে। এখন এটাকে কি বলবেন? যে ইসরায়েল নিরীহ গাজাতে নিরীহ মানুষকে গাজাতে নির্বিচারে হত্যা করে চলেছে, প্রতিদিন বোমা নিক্ষেপ করছে, ভারী ভারী বোমা নিক্ষেপ করছে এবং মানুষজন উড়ে যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখেছেন যে ধরা পড়েছে যে ছোট ছোট বাচ্চারা উড়ে যাচ্ছে আকাশে। ওই বিস্ফোরণের এমন ভয়াবহতা যে বিস্ফোরণ গুলো যখন কি দালান কোটা উড়ে যাচ্ছে উপরে, এই শিশু নারীরা পর্যন্ত উড়ে যাচ্ছে, মানুষের দেহ উপরে উঠে যাচ্ছে। এরকম নির্বিচার হত্যাযজ্ঞ, কোনো একতরফা কোনো যুদ্ধ ছাড়া, আপনি এটাকে কি বলবেন? একটা গণহত্যা চালায় যাচ্ছে। সেই অবস্থায় ইসরায়েলে দেখেন একটা আজাব শুরু হয়েছে। যে খবর বলা হচ্ছে যে ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এ কারণে গতকাল বুধবার কয়েকটি এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপনকারী কর্মীরা হিমশিম খাচ্ছেন। দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। দাবানলে এই পর্যন্ত 13 জন আহত হয়েছে, তবে কারো মৃত্যুর খবর এখনো পাওয়া যায়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তারা আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। তিনি বলেন, আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। অবস্থা এমন যে তারা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছে। এখানে হামাস বা অন্য কোনো শক্তিকে ইসরায়েলে আক্রমণ করতে হয়নি, ইসরায়েল নিজেরা এখন পুড়ে মরছে। দেখেন, এই জন্যই বললাম যে, এবং আগুনটা কিভাবে লাগছে তারা এখন আইডেন্টিফাই করতে পারতেছে না যে কি কারণে। এই জন্যই প্রথমেই বললাম যে এটা মনে হয় সম্ভবত প্রকৃতির একটা প্রতিশোধ, যে তুমি নিরীহ গাজাবাসীকে খুন করতেছো, প্রতিদিন নারী, শিশু, পুরুষ, অসংখ্য মানুষকে যারা যুদ্ধের সাথে জড়িত না, তাদেরকে তুমি হত্যা করতেছো। আজকে দেখো তোমরা দৌড়াচ্ছ প্রাণ ভয়ে। জেরুজালেমের অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার সামুলিক ফ্রিডম্যান বলছেন, ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, কিছু সময়ের মধ্যে ঘন্টায় 60 মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। এই দাবানলের কারণে বুধবার ইসরায়েলের মেমোরিয়া ডেতে তেল আবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক রুট 1 বন্ধ করে দেওয়া হয়েছে। জেরুজালেম এবং তেল আবিবের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘন ধোঁয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যে জরুরি সেবা কর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখছে ওইসব গাড়ির মধ্যে কেউ আটকে আছে কিনা। অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার সমুলিক ফ্রিডম্যান বলেন, আমরা এখনো জানি না কি কারণে আগুন লেগেছে। আমরা এখন পর্যন্ত কোনো সূত্র খুঁজে পাইনি। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। বিভিন্ন স্থানে আগুন দাউ দাউ করে জ্বলছে জানিয়ে কর্তৃপক্ষ বলছেন যে একটি এলাকা হচ্ছে জেরুজালেম থেকে 15 কিলোমিটার পশ্চিমে অবস্থিত নেভে শালম শহরের আশপাশ দাবানল ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে সড়কের পাশেই আগুন জ্বলছে আর ওই সড়কে গাড়ির দীর্ঘ সারি। ইসরায়েল পুলিশ বলছে তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি। ইসরায়েলের পুলিশে এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পুলিশ কর্মকর্তারা জেরুজালেমের একজন বাসিন্দাকে হাতে নাতে ধরে ফেলেছে। ওই ব্যক্তি শহরের দক্ষিণ প্রান্তের একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তার কাছে একটি লাইটার, তুলা এবং অন্যান্য দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে। ইসরায়েল পুলিশের দাবি, 50 বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তি পূর্ব জেরুজালেমের তুবা এলাকার বাসিন্দা। তুবা এলাকায় আরো ফিলিস্তিনিরা বসবাস করেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার দাবানল মোকাবেলায় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কথা বলেছে।
তিনি তাদের কাছ থেকে উড়োজাহাজ সহায়তা চেয়েছেন। ইতালি এবং মেসিডোনিয়া থেকে 3টি উড়োজাহাজ শিগগির ইসরায়েলে পৌঁছাবে বলে জাতীয় নিরাপত্তা কাউন্সিল দাঁড়িয়েছে। যাই হোক, যেখানে হামাস বা অন্য কোনো শক্তি, আরবের কোনো শক্তি যেখানে ইসরায়েলকে প্রতিরোধ করলো না, অন্তত প্রকৃতি এসে তাদেরকে প্রতিরোধ করছে, এটা একটা বলা যায় যে মন্দের মধ্যে ভালো খবর, যে ইসরায়েলও একটা পাল্টা পরিস্থিতির মধ্যে পড়লো। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।